বন্ধুরা, আপনারা এই ফটোটা দেখতে পাচ্ছেন, একটা পাকসা স্টেশনের ফটো। এই ফটোটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? প্রথমেই একটা দিকে নোংরা আবর্জনা, আরেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা সকলেই জানেন বন্ধুরা, আমাদের জীবনে চলতে গেলে যে একটা ডিসিপ্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক ন্যায়বিধি এগুলো মেনেই আমাদের চলতে হয়। কিন্তু আমাদের নতুন রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বা শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, তার রাজ্য সরকার যে নীতি পলিসিগুলো করেছে, রেলওয়ের উপর মানে বা রেলওয়ে প্রপার্টির উপর কোনো রকম দোকানদারি বা ইললিগাল যারা ব্যবসা করছিল তাদেরকে তুলে দেওয়া আছে। দেখুন, এই জিনিসটা কতটা সঠিক বা কতটা বেঠিক আমি এখানে অ্যানালাইজ করতে বসিনি, কিন্তু একটা মানবিক দিকও আছে, আবার একটা লজিক্যাল দিক আছে। আপনারা বিচার করুন যে ধরুন আপনার বাড়ির সামনে বা আপনি যা ভাড়া বাড়ি, সাপোজলি কথা বলি যে আপনি যাকে ভাড়া দেবেন, তাকে কতদিন দেবেন? একটা সময়ের পর তাকে নির্দিষ্ট সময় নিয়ম ব্যাপী তাকে ছেড়ে দিতে হবে, কারণ সেটা একটা নির্দিষ্ট তার বাড়ি না, সে একটা জায়গায় ভাড়া থাকছে। কিন্তু রেলওয়ে তো কোনো ভাড়া নিচ্ছে না। রেলওয়ে প্ল্যাটফর্মে বা রেলওয়ের প্রপার্টির উপর যারা ইললিগাল বাড়ি দোকানদার ব্যবসা করে, তারা দোকানদার দীর্ঘদিন ধরে তারা থেকে গেছে, বিগত 50 বছর ধরে রেলের জমিতে তারা, বিগত সরকারে যে সমস্ত সরকার ছিল তাদের যে কিছু ছোট চামুন্ডা বা চেলা, যাদেরকে টাকা দিয়ে তারা দীর্ঘ 50 বছর ধরে ব্যবসা করেছে, এটা কিন্তু কোনোভাবেই লিগাল বলা যায় না। কিন্তু একটা মানবিক দিকে বিচার করলেও আমরা কোথাও জিনিসটা ডিবেটে করতে পারি। কিন্তু আমরা, বন্ধুরা আপনারাই বলুন যে কোনো জিনিস যদি ইলিগাল হয়, সেটা কি আপনার পক্ষে, ইলিগালের পক্ষে? রেলের প্রপার্টি বা রেল স্টেশন কার জন্য? প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য, ওখানে তো ব্যবসা করার জায়গা না। আপনি যদি রেলকে তো বিজনেস করছেন, রেলের সাথে কোনো, আপনাকে তো রেল বলেনি, পারমিশন দেন তো, উইদাউট পারমিশনে আপনি আপনার বাড়ির সামনে কাউকে যদি বলেন, সে যদি বলে আপনার বাড়ির সামনে এসে দোকান বসবে, আপনি কি পারমিশন দেবেন? বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই আজকের টপিক, অথবা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে রেলের যে এই যে হকার উচ্ছেদ সব বলে, কিন্তু এই জিনিসটা একটা ভুল। এটা কিন্তু হকার না, এটাতে দোকানদার যারা ইললিগাল দোকান করেছে রেলের প্রপার্টির ওপর, রেল লাইনের ধারে যারা বিগত 40-50 বছর ধরে বাড়ি করে রয়েছে, এটা রেলের প্রপার্টির ওপর ইললিগাল ভাবে থাকা বা দোকান করা বা ব্যবসা করা কারোর অধিকার নেই। বিগত 50 বছরে সরকার যা করেছে, যে পারমিশন দিয়েছি বলে এখনো আমরা থেকে যাব, আমাদের বা এনাদের যারা ছিল তাদেরকে অল্টারনেট কিছু একটা ব্যবস্থা করতে, এটা তো সরকারের দায়িত্ব না। সরকার তো কখনো বলেনি যে আপনারা রেলের জমিতে থাকুন বা রেলের জমিতে ব্যবসা করুন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।